এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হলুদে মোড়া বিস্তীর্ণ সরিষার মাঠ যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। সিরাজগঞ্জের কাশেমবিল ও চলনবিল সহ জেলার বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সৌন্দর্যের পাশাপাশি সরিষা চাষ ও মধু উৎপাদনে খুশি কৃষক ও মৌচাষীরা। বেশ লাভবান হবেন আশা তাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতি জুড়ে বইছে শীতের হাওয়া, আর সেই হাওয়াই দুলছে সিরাজগঞ্জের চলনবিল ও কাশেমবিল সহ জেলার বিস্তীর্ণ মাঠের সরিষার হলুদ ফুল। হলুদে মোড়া মাঠের এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দূর দূরান্তের দর্শনার্থীরা। সরিষার ফুল শুধু সৌন্দর্যই নয়, তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগও। এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য কৃষকের মনে এনে দিয়েছে নতুন আশার আলো। আর তাই ভোরের আলো ফোটার আগেই মধু সংগ্রহে বেরিয়ে পড়েন মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশে বসিয়েছেন শত শত মৌবাক্স। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনের পাশাপাশি লাভও হবে আশা চাষিদের। আবহাওয়া ভালো, এই কারণে আমরা সরিষার আবাদে ইনশাল্লাহ বাম্পার ফসল পাবো ইনশাল্লাহ। চাষাবাদে খুবই ভালো দেখা যায় কিছু, তাতে আমরা বুঝি যে লাভজনক হবে ইনশাল্লাহ। 100 বক্স থেকে 5 থেকে 6 মণ মধু সংগ্রহ করতে পারি সপ্তাহে। মধুগুড়ি বিভিন্ন কোম্পানি এই খামার থেকেই নিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় প্রায় 90,550 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে এবং প্রায় 404 মেট্রিক টন সরিষা ফুলের মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদেরকে অনুরোধ করব, মৌমাছিকে বাঁচাতে হবে। এই মৌমাছিকে বাঁচাতে হলে পরন্ত বিকেলে বালানাশকটি ব্যবহার করে। সরকার এবছর মৌ চাষিদের জন্য প্রথম একটি প্রণোদনা ঘোষণা করেছে। আমরা আশা করি এই সকল ফসলের মতোই মৌ চাষকেও সরকার আরও গুরুত্ব দিবে। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।